নাটোরের মধ্যরাতে গাইবান্ধার এলজিইডি গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা। পুলিশ হেফাজতে সাবিউল ইসলাম, তদন্ত করছে দুদক। উনি বলেছেন এই টাকা তার জমি বিক্রি করার টাকা, এটা যদি সেভাবে যাচাই বাছাই করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মাগুরায় আসিয়ার বাড়িতে শোকের মাতম, সহমর্মিতা জানাতে মানুষের ভিড়, দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ। শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয়, আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। ঈদ ঘিরে রূপগঞ্জে জামদানি পল্লীতে ব্যস্ততা, পছন্দের শাড়ি কিনতে ক্রেতাদের সমাগম, বেড়েছে উৎপাদন খরচও। জামদানির যে সুন্দর যে কালার আসছে, যে ডিজাইন আসছে, কাস্টমারের মন মতো হইতেছে। সরাসরি তাঁতিদের কাছ থেকে নেওয়াটাও একটা ভালো, কারণ তাঁতিরা টাকাটা পায়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নাটোরে পুলিশি তল্লাশিতে একটি প্রাইভেট কারে মিলেছে প্রায় ৩৭ লাখ টাকা। পুলিশ জানায় গাড়িটি ভাড়া করেছিলেন গাইবান্ধার এলজিইডির এক নির্বাহী প্রকৌশলী। নাটোর বগুড়া মহাসড়কে চলনবিল গেট এলাকায় নিয়মিত তল্লাশিতে এই অর্থের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত সাবিউলকে হেফাজতে নেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি দুদককে জানানো হয়েছে। নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল এলাকায় অন্যান্য দিনের মতোই চেকপোস্ট বসিয়ে তদারকি করছিল পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে একটি গাড়ি থামিয়ে তল্লাশির সময় হতবাক দায়িত্বরত পুলিশ সদস্যরা। পুলিশ ও স্থানীয়রা জানায় সাদা রঙের প্রাইভেট কারটি গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। বিপুল টাকার উৎস নিয়ে অসংলগ্ন বক্তব্যের পর উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর উপস্থিতিতে গাড়ি থেকে জব্দ করা হয় প্রায় ৩৭ লাখ টাকা। সরকারি কর্মকর্তার নাম পরিচয়ধীন একজন ব্যক্তি, তিনি তার গাড়ি থেকে তল্লাশি করার পরে তার গাড়ির ব্যাগডালাতে বিপুল পরিমাণে টাকা ছিল। যদি অবৈধ টাকা হয় তাহলে আমরা চাবো যে এটা একটা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক সাজা বা তাদেরকে ধরা হোক। পুলিশ জানায় দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম ও গাড়ি চালককে সিংড়া থানায় হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি ওই কর্মকর্তা পুরো টাকা জমি বিক্রির বলে দাবি করেছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনে অবহিত করা হয়েছে। অর্থের উৎস খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। যাচাই বাছাই করে দেখা হচ্ছে, উনি বলেছেন এই টাকা তার জমি বিক্রি করার টাকা, এটা যদি সেভাবে যাচাই বাছাই করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিরাজগঞ্জে আদি নিবাস, বর্তমানে রাজশাহীর বাসিন্দা সাবিউল। এর আগেও বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তাতে এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ প্রভাব বিস্তার ও অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পাবনার সাঁথিয়ায় নসিমন অটোরিকশা সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। দুপুরে পাবনা সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মাতপুর এলাকায় যাচ্ছিল। পথে নসিমনের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আহত হন 4 যাত্রী। হাসপাতালে নেয়ার পর আজিজুল হক ও ছেলে আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আটঘরিয়া উপজেলার কৈজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা তারা। নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারকে সহমর্মিতা জানাতে মাগুরার জারিয়া গ্রামে ছুটে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। মাগুরার বিশিষ্টজনরা খোঁজ খবর নেন শিশু আসিয়ার বাড়িতে, যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন তারা। আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। এদিকে আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা কারাগারের সামনে মাগুরা ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসিয়ার দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জন রিমান্ডে রয়েছে। গত রোববার মামলার 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিনের রিমান্ড দেন আদালত। আজই সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিনের রিমান্ড শেষ হওয়ার কথা। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেয়েও
হচ্ছে ফোনে দেখে বলে মা আমি আসিয়াকে দেখতে যাব। আমি মনে করি হিটুর এই জায়গায় তো দোষ আছে, এর পরিবারেরও দোষ আছে। শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয়, আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। দর্শকের সাথে কারাগারে রাখা হয়েছে, এই জন্য আমরা এখানে মিছিল করতে চাই। তবে একটাই, ভাই না মনে ভাসি যায়, ভাই না মনে ভাসি যায়। মাগুরায় আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, আসিয়ার মৃত্যুর বিচার দাবিতে নানা কর্মসূচি চলছে, সেটি আমরা বলছিলাম। এখন সব মিলিয়ে অবস্থা কি দেখছেন? দেখুন, আমি এখনো সেই গ্রামেই রয়েছি, অর্থাৎ শ্রীপুরের জারিয়া গ্রাম, যেটি আসিয়ার গ্রাম হতো। এবং আমি একটু আগেই কবরস্থানে এসেছিলাম, অর্থাৎ বাড়ি থেকে ঠিক 1 কিলোমিটার দূরে সেই কবরস্থানের অবস্থান। সেখানেও প্রচুর মানুষজন আসছেন সকাল থেকে। তারা এসে আসিয়ার যে কবর রয়েছে সেটি জিয়ারত করছে, একই সঙ্গে আসিয়ার জন্য দোয়া করছে তারা। তবে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি তো শহর কেন্দ্রিক, সেই কর্মসূচিগুলো চলছে। জুমার নামাজের পরে আমরা একটি মিছিল দেখেছি। আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি যে আসরের পরে একটি গায়েবানা জানাজা হওয়ার কথা রয়েছে, সেই কর্মসূচিটি রয়েছে। একই সঙ্গে সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্বলনের মতো কর্মসূচি ঘোষণা করা রয়েছে। এর বাইরে নানা রকম রাজনৈতিক নেতৃবৃন্দ এই যে আসিয়ার যে পরিবার, তাদের সঙ্গে দেখা করতে আসছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। একই সঙ্গে নানা রকম প্রতিশ্রুতি তো রয়েছেই। বিশেষ করে এই পরিবারটির এমন দশা যে সেই পরিবারে এই মুহূর্তে আসলে উপার্জনক্ষম ব্যক্তি বলে আসলে কেউ নেই। সেই অর্থে পরিবারটিকে কিভাবে সহযোগিতা করা যায় সেই ব্যাপারটি যেমন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। পরিবারকে আশ্বস্ত করার জায়গাটি সরকারিভাবে যেই দায়িত্বপ্রাপ্ত যাদেরকে নিয়োগ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে এই শ্রীপুর উপজেলা যিনি ইউএনও, তিনি আসিয়ার মায়ের সঙ্গে কথা বলতে এসেছিলেন। সব মিলিয়ে মানুষের যে শোকের যে জায়গাটি সেটি যেমন রয়েছে, একই সঙ্গে প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশের যে ব্যাপারটি সেটিও রয়েছে। আমরা খবর পেয়েছি যে হিটু শেখের যে বাড়ি সেটি গতকাল রাতেই যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আজকে সেই বাড়িতে ভাঙচুর চালানোর মতো ঘটনাও ঘটেছে। অর্থাৎ সব মিলিয়ে আসিয়ার জন্য শোক প্রকাশ করার যে জায়গাটি সেটি একটি জায়গা। আরেকটি বিষয় হচ্ছে যে অপরাধীদের জন্য দ্রুত সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করা হয়, সেই দাবিটি সবচেয়ে বেশি জোরালো। তাজিনী, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তাজনুর। বিভিন্ন স্থানে শিশু আসিয়ার গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দোষীরা কারাগারেই রয়েছে, 48 ঘণ্টার মধ্যে তাদের বিচার নিশ্চিতের দাবি জানায় শিক্ষার্থীরা। অন্যথায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়েছে। শহরের কোর্ট মসজিদের সামনে গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। রাজশাহীতে তারেক জিয়া পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুই জেলায় শিশু ও নারী ধর্ষণের মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরে নিজ ক্লিনিকের নার্সকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 20 ডিসেম্বর ওই নার্সকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যান তিনি। 3 দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আলীকে গ্রেফতার করে পুলিশ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রায় 1000 বছর ধরে মিহি মসলিনের উত্তরসূরি হিসেবে পরিচিত জামদানি। ঈদ উপলক্ষে দেশের একমাত্র জামদানি পল্লী রূপগঞ্জের নোয়াপাড়ায় দিন রাত চলছে কারিগরদের কর্মযজ্ঞ। এই ভিড় দেখে বোঝার উপায় নেই দিনের আলো ফুটেছে কেবল। ক্রেতা হাজির জামদানি পল্লীতে, থরে থরে সাজানো শাড়ির ভিড়ে খুঁজছেন নিজের পছন্দের জামদানি। রং বেরঙের সুতা দিয়ে চলে এই শাড়ি তৈরির কাজ। কারিগরদের নিপুণ হাতে প্রতিটি শাড়ি হয়ে ওঠে নান্দনিক। জামদানির যে সুন্দর যে কালার আসছে, যে ডিজাইন আসছে, কাস্টমারের মন মতো হইতেছে। ভ্যারাইটিস অনেক, তাঁতিরাও, এবং সরাসরি তাঁতিদের কাছ থেকে নেওয়াটাও একটা ভালো, কারণ এখানে তো অনেকগুলো লেভেল, তাহলে তাঁতিরা টাকাটা পায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্তত ২৭টি গ্রামে ছড়িয়ে আছে জামদানির কারিগরেরা। তাঁতিদের অভিযোগ, রং, সুতা, সিল্ক, রেশম সহ কাঁচামালের ওপর উচ্চ শুল্কের কারণে বেড়েছে উৎপাদন খরচ। সেই তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। সুতার দাম বেশি, মজুরি বেশি, ওই তুলনামূলকভাবে শাড়ির দামটা তেমন বাড়ে নাই। জামদানি তাঁতিরা আসলে যেই পরিমাণ কাজ করি এই পরিমাণে টাকা পাই না আমরা। এখনো তেমন একটা জাঁকজমক শুরু হয় নাই, তবে আমরা বেচাকিনি করতেছি, তবে দোকানদারকে বেচাকিনি আর ২-৪ রোজা গেলে আর একটু ভালো হবে আর কি। কর্মকর্তারা বলছেন, ঈদ বাজারকে কেন্দ্র করে বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিক। চেষ্টা চলছে সেই লক্ষ্য পূরণের। আনুমানিক আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এই ঈদকে কেন্দ্র করে আনুমানিক বলা যেতে পারে যে 20 থেকে 22 কোটি টাকার কেনাবেচা হবে। সেটাকে আমরা আরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটাকে জামদানি প্রোডাক্টটাকে ডাইভার্সিফিকেশন করা নিয়ে কাজ করছি। জামদানির গুণগত মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। জারিন অনি, যমুনা নিউজ। ইফতার বাজারের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বরিশালের ঐতিহ্যবাহী ইফতার সম্পর্কে জানাবেন আমাদের। বেচাকেনা কেমন জমেছে? তাজমিন, রমজানের শুরু থেকে যে বরিশালের যে নামি নামি যে রেস্টুরেন্টগুলো রয়েছে প্রত্যেকটি রেস্টুরেন্টে কিন্তু ইফতারের জন্য আলাদা আয়োজন করা হয়েছে। বিশেষ করে এই রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ধরনের পিঠা সামগ্রী, চপ রয়েছে এবং বিশেষ করে যে মুরগি এবং গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের যে ইফতার সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলোই বেশি চলছে। পাশাপাশি বরিশালের যে আঞ্চলিক যে পিঠাগুলো রয়েছে, স্থানীয় যে পিঠাগুলো রয়েছে সেই পিঠারও কিন্তু সমারোহ দেখেছি আমরা বিভিন্ন ইফতার দোকানে। এবং আসরের নামাজের পরেই কিন্তু যারা অফিসগামী, অফিস থেকে বাসায় ফিরেন তারা কিন্তু এই ইফতারের দোকানগুলো থেকে তাদের প্রয়োজনীয় ইফতার সামগ্রীগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এবং মিষ্টিমুখ যেগুলো রয়েছে পিঠা, এবং পিঠার পাশাপাশি বিভিন্ন ধরনের চপ রয়েছে, গরুর মাংসর চপ রয়েছে বা কালা ভুনা যেটাকে বলে, গরুর মাংসর ভুনা বা মুরগি, আস্ত মুরগি, খাসির লেগ রোস্ট, শাহি বিরিয়ানি রয়েছে, তেহারি রয়েছে এবং শাহি হালিম রয়েছে। এবং যারা রোজাদার ব্যক্তি রয়েছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী তাদের ইফতার সামগ্রী কিনছেন এবং দিন শেষে এই ইফতারের সামগ্রীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির আশা তারা রোজা খুলছেন। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কাউসার। চুয়াডাঙ্গার দর্শনায় আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকালে মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা এলাকায় সাদা পলিথিনে লাল টেপ মোড়ানো বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পুলিশ গিয়ে সেটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলের পথে আছে বম্ব ডিসপোজাল ইউনিট। এরপর জানা যাবে বস্তুটির বিষয়ে। এর আগে গেল মাসে দর্শনা, কেরু, চিনিকল এলাকা সহ পৌরসভার বিভিন্ন স্থান থেকে 13টি বোমা উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। দেশের বিভিন্ন স্থানে দোল পূর্ণিমা ঘিরে হোলি উৎসবে মাতোয়ারা সনাতন সম্প্রদায়ের মানুষ। হোলি উৎসব ঘিরে উৎসব মুখর নারায়ণগঞ্জ। সকাল থেকেই রঙে রঙিন চারপাশ। মুখমণ্ডলে আবির মেখে হোলি খেলায় মেতেছেন সনাতন সম্প্রদায়ের মানুষ। দেওভোগ লক্ষ্মীনারায়ণ আখড়া মন্দিরে পূজা অর্চনায় ভিড় জমিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মন্দিরেও বর্ণিল সাজসজ্জা। পটুয়াখালীর মন্দির প্রাঙ্গণ সহ হিন্দু পল্লীগুলোতে সকাল থেকেই বর্ণিল আয়োজন। হোলি উৎসবে মেতে ওঠে নানা বয়সী মানুষ। আবিরে একে অপরকে রাঙিয়ে তোলেন তারা। সাথে ঢাকের বাদ্য, উলুধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ। গোপালগঞ্জে বর্ণিল আয়োজন। বিভিন্ন মন্দির ও বাড়িতে বাড়িতে পূজা সহ ধর্মীয় নানা আচারে পালিত হচ্ছে দোল পূর্ণিমা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশ। আবির মেখে উৎসবে মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।